ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় স্কিল। ফ্রেন্ডস, আমরা যারা অলরেডি টেলিগ্রাম বোর্ডগুলোতে কাজ করতেছি অনেকদিন ধরে, সেখান থেকে আশানুরূপ কোনো কিছুই আমরা পাচ্ছি না। পরের যে প্রজেক্টগুলো আছে সেগুলো থেকে পাবো, কিন্তু এর ফাঁকে অবশ্যই আমাদের টেস্ট নেট মেইন নেটগুলোতেও কাজ করতে হবে, যেগুলো হাই পোটেনশিয়াল এবং আপনাদের ইচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি যে প্রজেক্টগুলো সেগুলো একমাত্র আপনাদের সাথে আমি শেয়ার করি। তো অ্যাভালান্স থেকে একটা প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করা হয়েছে, যেটা কিন্তু কাইট এআই নামে পরিচিত, এবং এই প্রজেক্টটা সবচেয়ে মজাদার ব্যাপার হলো লেয়ার 1 বেসেড। আর লেয়ার 1 এর প্রজেক্টগুলো কিন্তু খুব বেশি পোটেনশিয়াল হয়ে থাকে এবং ভালো ধরনের একটা রিটার্ন দেয়। তো এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রামের এই পোস্টে চলে আসবেন, অথবা টেলিগ্রামে এই পোস্টটা দেখতে পাবেন। তো এখানে জয়েন একটা লিঙ্ক দেওয়া আছে। এট ফার্স্ট এই লিঙ্কটা চাপ দিয়ে ধরে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই জায়গায় কুইউ ব্রাউজারে চলে আসবেন। যদি এই ব্রাউজারটা না পেয়ে থাকেন প্লে স্টোরে, তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আপনি চাইলে এর আলাদা একটা অপশন আছে, সেটা হচ্ছে মিসেস ব্রাউজার, যেটা প্লে স্টোরে পাবেন। একই কাজ, এবং মিসেস ব্রাউজারটা খুব বেশি ভালো, মিসেস ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমি এই মুহূর্তে কিউ ব্রাউজারে প্রবেশ করলাম। তারপরে উপরে আমরা সার্চ বারে গিয়ে আমাদের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে এন্টার করে দিব। তারপরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আমরা গেট স্টার্টের উপর একটা ক্লিক করে দেবো। তাহলে এখানে বলবে কানেক্ট মেটামাক্স। তো অবশ্যই মেটামাক্সটা কানেক্ট করে নিতে হবে, অবশ্যই এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। 3 ডটে সেটা দেখতে পাবেন। যদি না বুঝে থাকেন এর আগের ভিডিওগুলো দেখেন কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। উপরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন মেটামাক্স এক্সটেনশন ক্রোম। তাহলে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেখানে ক্লিক করে অ্যাড টু ক্রোম করে নেবেন। তাহলে সেই মেটামাক্স ওয়ালেট ওখানে ওপেন করে নেবেন, যেটা 3 ডটে অলরেডি আপনার কানেক্টেড থাকবে। তো এখানে কারেন্ট মেটামাক্সের উপর আমরা একটা ক্লিক করব। তো তারপরে আমাদের অবশ্যই মেটামাক্সের যে পাসওয়ার্ডটা সেটা আমরা এখানে দিয়ে দিব, দিয়ে আনলকটা করে দিব। তারপরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আমাদের কনফার্ম করার কথা বলবে। তো আমরা এখান থেকে কনফার্ম করে দিব। যদি এইভাবে না আসে, তাহলে উপরে যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে আপনি দেখবেন নিচে মেটামাক্সে একটা নোটিফিকেশন আসে। এই জায়গায় ছোট করে 1 লেখা থাকবে। তো নোটিফিকেশন মানে কয়টা আসছে সেটার উপর ক্লিক করে দিয়ে কনফার্ম করে দিলেও আপনি এই পেজে চলে আসবেন। যদি এই পেজে না চলে আসেন, তাহলে প্রথমে আপনার যে পেজটা আসবে, আমি বলে দিচ্ছি, আপনি ক্লিয়ার বুঝে যাবেন। এই পাশে টুইটার অর্থাৎ এক্স লেখা থাকবে, এই পাশে ডিসকর্ড লেখা থাকবে, এবং নিচে ছোট করে স্কিপ লেখা থাকবে, সেটাতে স্কিপ করে দিবেন। তাহলে সরাসরি স্কিপের উপর ক্লিক করলে এই পেজটাতে চলে আসবেন। আসার পর এইখানেই মূলত আমাদের প্রথম কাজগুলা। তো কাজ কি করতে হবে? এট ফার্স্ট আমাদের এখানে ডিসকর্ড চ্যানেলে জয়েন হতে হবে এবং ডিসকর্ডটাকে কানেক্ট করতে হবে। তারপর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, ব্যাক হয়ে আসবেন, রিফ্রেশ করবেন, দেখবেন এই টাস্কটা হয়ে গেছে। তারপর আমাদের টুইটার কানেক্ট করার লাগবে, অথবা এর আগের পেজটা যখন থাকবেন সেই অবস্থায় আপনি টুইটার এবং ডিসকর্ড কানেক্ট করে নিতে পারবেন। এই জায়গায় যদি বুঝতে আপনার অসুবিধা হয় যে ডিসকর্ড এবং টুইটার আমার কানেক্ট হয়েছে কিনা, তাহলে খুব সহজে উপরের দিকে দেখেন এই জায়গায় প্রোফাইল নামে একটা সেকশন আছে। তো এটার উপর ক্লিক করলে দেখেন আমার এখানে টুইটার ডিসকর্ড দুইটাই কানেক্টেড আছে। সোশ্যাল টাস্কের মধ্যে আপনার টেলিগ্রাম চেন জয়েন এবং এখানে টুইটার কানেক্ট, এগুলো কিন্তু হয়ে গেছে। এবং ডিসকর্ড চ্যানেলে জয়েন দেওয়ার কথা, এই টাস্কটা কমপ্লিট করতে অবশ্যই আপনার একটু সময় লাগবে। কেন সময় লাগবে? যখন আপনি এখানে অ্যাকসেপ্ট ইনভাইট লেখাটা আসবে, এটার উপর ক্লিক করবেন। আপনি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে ফেলছেন, তারপরও এসে রিফ্রেশ করলেও দেখবেন এটা জয়েন লেখাটা আছেই। এটার মূল কারণ হচ্ছে এটা সময় নেবে 20 মিনিট পরই কিন্তু তারপরে আমার এটা কমপ্লিট দেখাবে। তো সোশ্যাল টাস্কগুলো ধরে নিলাম কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে অপশনগুলো থাকতেছে, তো এখানে আমাদের কয়েকটা টাস্ক আছে। এই টাস্কগুলো জাস্ট ধরেন যে এখানে এই অপশনটার উপর ক্লিক করবেন, কন্টিনিউ বাটন আসবে, কন্টিনিউতে ক্লিক করবেন, এটাও খুব সহজে হয়ে যাবে। এবং অলরেডি আমাদের মেটামাক্স যেহেতু কানেক্ট করছে, এটা অলরেডি হয়ে থাকবে। এবং এখানে রেফারেল করবেন, যদি একটাও রেফারেল করেন তাহলে এই টাস্কটা কমপ্লিট হবে। তার মানে উপরে সমস্ত টাস্কগুলো আমরা কমপ্লিট করে নিলাম। তারপরে একটু স্ক্রল করলে পরে যে টাস্কগুলো থাকতেছে, এখানে অবশ্য টাস্কের ক্লিকের কোনো কিছু নেই, জাস্ট ওখানে বোঝা যাবে এই যে টাস্কগুলো। আর এটাতে মূলত 3টা এআই কাজ করতেছে। এআই মানে চ্যাট জিপিটির মতো, যেমন আপনি তাকে কোনো প্রশ্ন করতেছেন, সে অ্যান্সার দিচ্ছে, ঠিক একই নিয়মে এখানে 3টা অপশন আসতেছে। আর এই প্রজেক্টটা কিন্তু এআই ভিত্তিক, আর এআই এর প্রজেক্টগুলো কিন্তু ভালো ধরনের একটা রিটার্ন দিতে অবশ্যই সক্ষম থাকে। যার কারণে বলতেছে একটু প্যারা নিয়ে হলেও এই কাজগুলো ভালো মতো এই প্রজেক্টটাতে কাজ করবেন। এখানে যেহেতু 3টা অপশন আছে, আমরা কি করব, উপরে যে অপশনগুলো ধরেন যে প্রথমটাতে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। আমাদের এখন ওয়ালেট কানেক্ট করতে হবে। কোনটা ওয়ালেট? যে মেটামাক্সটা আমরা অলরেডি ওই প্রজেক্টের সাথে কানেক্ট করেছি। এখানে দেখেন কানেক্ট একটা লেখা আছে, তো কানেক্টের উপর আমি একটা ক্লিক করে দিব। তো তারপরে আমরা 3 ডটে একটা ক্লিক করব, দেখবো যে মেটামাক্সে কোনো নোটিফিকেশন আসছে কিনা। তো এই জায়গায় দেখেন একটা নোটিফিকেশন চলে আসছে। তো আমি মেটামাক্সের উপর একটা ক্লিক করব, তারপরে নিচে কানেক্ট বাটনে একটা ক্লিক করে দেব। এখন আমরা উপরে পেজে ক্লিক করে ওই পেজটাতে চলে যাব। তো এখানে দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু এখন কানেক্ট দেখাচ্ছে, এবং এখানে মেসেজের মতো সেন্ড করার অপশন আছে, বা মেসেজ টাইপ করে আপনি লিখতে পারবেন। তো আমি একটা মেসেজ লিখতেছি। তারপরে এই জায়গায় যে সেন্ড অপশনটা আছে ক্লিক করে দেই।
তো দেখেন ছোট করে তারা আমাদের কিন্তু একটা অ্যান্সার দিছে। তো যা হোক অ্যান্সারটা যেহেতু দিয়ে দিছে, তারপরে আমরা এই জায়গায় ক্রিপ্টো বডি নামে একটা অপশন আছে, মানে এখানে আরো আলাদা আলাদা আছে, এটাকেও যদি আমরা জিজ্ঞাসা করি, আমি এখানে একটা প্রশ্ন লিখলাম হোয়াট ইজ ক্রিপ্টো ইয়ারড্রপ, জাস্ট সেন্ড অপশনের উপর একটা ক্লিক করে দিব, সে হয়তো বা আমাকে এখানে কোনো কিছু একটা অ্যান্সার দিবে। এই জায়গায় দেখেন অ্যান্সারটা দিয়ে দিছে। তো এইভাবে এখানে কিছুটা হলেও সময় কাটাবেন। তারপরে এই জায়গায় আমরা একটু ব্যাক দিব। তো এখানে আমরা যে কাজগুলো করলাম অথবা এখানে যে এআই এর সাথে কথা বললাম, এগুলা কিন্তু এখানে যোগ হবে, যে আপনি কতগুলা কাজ করেছেন এটা যোগ হবে। তো এটার সময় লাগবে এখানেও 20 মিনিটের মতো, 20 মিনিট পরে এখানে অ্যাড হবে। তো এখানে পার ডে আপনার কাজ থাকতেছে এগুলাতে একটু করে সময় দেওয়া, বিনিময়ে আপনি কিন্তু এখানে অবশ্যই ডেইলি এজেন্ট একটা এক্সপি পাচ্ছেন, আর এই এক্সপি গুলোই আমাদের বাড়াইতে হবে। এবং উপরের কোনো টাস্ক যাতে আপনার বাদ না থাকে, মিনিমাম একটা হলো আপনি এখানে একটা রেফার করবেন, তাহলে এইখানকার 3টা টাস্কে আপনি খুব সহজে কমপ্লিট করতে পারবেন। আর উপরের 3টা টাস্কও আপনি এইভাবে কমপ্লিট করবেন। যেমন ডিসকোডটা কিন্তু 20 মিনিট সময় নেবে, কোনো টাস্ক আপনি বাদ রাখবেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনি এলিজিবল থাকবেন। আর এই প্রজেক্টগুলো থেকে বারবার বলতেছি, ভালো ধরনের পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থেকে থাকে আমাদের। তো নিয়মিত এই প্রজেক্টটাতে কাজ করার জন্য এগেইন আগের নিয়মেই আমরা 3 ডটের উপর একটা ক্লিক করব, তারপরে এই জায়গায় অ্যাড টু হোম স্ক্রিন নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব, অ্যাড করে দিব। তাহলে খুব সহজেই আমাদের মোবাইলের হোম পেজে চলে আসবে একটা অ্যাপস। এই জায়গায় দেখেন অ্যাপসের মতো চলে আসলো, জাস্ট এই অ্যাপসটা চাপ দিয়ে ধরে আমি ফোল্ডারে নিয়ে নিলাম। আমার কিউই ব্রাউজার যে ফোল্ডার 21 সাথে করেছি, এখানে মোট 5টা হাই পোটেনশিয়াল প্রজেক্টগুলো শেয়ার করা হয়েছে। সমস্ত প্রজেক্টগুলো 21 সাথে আছে। জাস্ট যেই প্রজেক্টটাতে আমি কাজ করতে চাই না কেন, অ্যাপসের মতো হয়ে গেছে, জাস্ট ওইটাতে কাজ করব, আমাকে সরাসরি ওই পেজটাতে নিয়ে চলে যাবে, তাহলে ইজিলি আমি কাজটা করতে পারবো। এর আগের প্রজেক্টগুলোতে যারা জয়েন হননি, আমাদের টেলিগ্রামে সাজানো আছে, খুব সহজেই প্রতিটা প্রজেক্টে আপনি জয়েন হতে পারবেন, ভিডিও সহকারে বুঝিয়ে দেওয়া আছে। এবং অবশ্যই ক্রিপ্টোর নিউজ সহ, ক্রিপ্টো বিভিন্ন এয়ারড্রপ সহ ফ্রিতে ক্রিপ্টোতে ইনকামের বিষয়গুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।